নমস্কার। আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে যদি কারো কোনো অটিস্টিক বা স্পেশাল নিডস বাচ্চা থেকে থাকে বা অ্যাগ্রেসিভ বাচ্চা আছে, তাদেরকে কাউন্সেলিং করানো বা তাদেরকে বিভিন্ন দিকে মানে পড়াশোনা ছাড়া বাবা মা তো ট্রেন হয়ে যায় বাচ্চাদের সাথে, কিন্তু সেই বাচ্চাদের স্পিচ থেরাপি দিতে হয়। সেই বাচ্চাদের বলার মানে অনেক বাচ্চা ঠিক করে বলতে পারে না, তাদের স্পিচ থেরাপি দিতে হয়। বাচ্চারা আই কন্ট্যাক্ট করে না, তাদেরকে সেটা শেখাতে হয়। বা বিভিন্ন লাইনে তাদেরকে ট্রেন করানো, শুধু পড়াশোনা নয়, নাচ গান আবৃত্তি, আঁকা, বা তাদেরকে কিভাবে তাদেরকে মানে বোঝানো হবে সেই সব ট্রেন করতে চান। বা অ্যাগ্রেসিভ বাচ্চা আছে যারা খুব বেশি এনার্জেটিক, তাদেরকে ট্রেন করে। যেমন আমার নাতি প্রচণ্ড এনার্জেটিক, সারাদিন বদমাশিগিরি করে যাচ্ছে, তাকে যাই বলবো তাই না, কিন্তু সে কিন্তু পড়াশোনায় এ গ্রেড পাচ্ছে। কোনো খাবার খাওয়াতে যাব, আগে তাকে সেই খাবারের গুণাবলী বলতে হবে যে তার শরীরে কি সেটা প্রয়োজন হবে, মানে কি উপকার হবে, তারপরে সে খাবে। কোনো কাজটা করতে গেলে কি উপকার হবে তারপরে তাকে বলতে হবে, তবে সে করবে। পড়াশোনাতেও তেমনি। তো এরকম অনেক বাচ্চা থেকে থাকে যাদেরকে ট্রেন করতে হয়। এবার আপনারা বলবেন যে আপনার তো কাউন্সিলিং এর কোনো ডিগ্রি বা ডিপ্লোমা নেই। না, আমার কাউন্সিলিং এর কোনো ডিগ্রি বা ডিপ্লোমা নেই। আমি এমএ তে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এমএ করেছি। এবার বলি যে আমি কি করে শিখেছি এগুলো। যেহেতু আমার হাজব্যান্ড এয়ারফোর্সে ছিলেন, তো আমি এয়ারফোর্স ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে আমি ওনার সাথে ঘুরেছি। আমার প্রথম স্কুল হচ্ছে পাঠানকোট এয়ারফোর্স স্কুল। তো ওই স্কুলের ব্যাপারে আমি সেরকম কিছু বলবো না, নর্মাল স্কুল ওটা। সেখান থেকে আমরা এসেছি গোয়ালিয়র। গোয়ালিয়রে আমি যে স্কুলে চাকরি করেছি, সেই স্কুলটা ছিল মেন গোয়ালিয়র থেকে অনেকটা দূরে। এবং সেই স্কুলের যিনি ফাউন্ডার প্রিন্সিপাল, তিনি ছিলেন রামকৃষ্ণ মিশনের আগে মানে ভাইস প্রিন্সিপাল ছিলেন। এবং ওনার হাজব্যান্ড এক্সিকিউটিভ ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি ছিলেন ম্যানেজিং কমিটির ডাইরেক্টর। তো উনি যে স্কুলটা, ওনারা যে স্কুলটা মানে এ করেছিলেন, বানিয়েছিলেন যে স্কুলটা, সেই স্কুলটা চতুর্দিকে খালি গ্রাম। বললাম না গোয়ালিয়র সিটি থেকে অনেক দূরে। তো ওই স্কুলে যে বাচ্চারা আসতো, প্রথম প্রথম নাকি আমি শুনেছি সেই বাচ্চাদেরকে গ্রামে ডেকে ডেকে গিয়ে নিয়ে আসতো, ঘরে ঘরে গিয়ে রিকোয়েস্ট করে করে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে পড়ানোর জন্য। কারণ বেশিরভাগই সব অশিক্ষিত বাবা মা, তাদেরকে রিকোয়েস্ট করে করে তাদের বাচ্চাদেরকে আনা আনা হতো। তাদেরকে এমনকি ব্রাশ পর্যন্ত করা শেখানো হয়েছে, তাদেরকে স্নান করানো পর্যন্ত শেখানো হয়েছে, কিভাবে তৈরি হতে হয় সেটা শেখানো হয়েছে তাদেরকে। তো এইভাবে উনি স্কুলটাকে তৈরি করেছেন। তো আমি যখন গেছি তখন অতটা কম ছিল না। সেই স্কুলে গিয়ে আমি প্রথম শিখেছি যে এইসব বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হয় নর্মাল বাচ্চাদের থেকে, কারণ এরাও নর্মাল নয়, এরা গ্রামের বাচ্চা, এরা সেই সব দেখেনি। অত সব দেখে শেখেনি এরা। তো এইসব বাচ্চাকে কিভাবে ট্রেন করতে হয় সেটা আমি ওই স্কুলে শিখেছি। এবং ওই স্কুলে প্রত্যেকটা ফেস্টিভ্যাল হতো, সেরকম মানে ফেস্টিভ্যাল হতো মানে স্কুলের একটা কর্নার ছিল, ওই কর্নারটা সাজানো হতো। এবং সে গণেশ চতুর্থী হোক, সব কিছুই। এবং সেখানে এসে তারা মানে তাদেরকে পার্টিকুলার টাইম দেওয়া হতো, তাদের ক্লাস টিচারের সাথে আসতো, সেখানে বসতো এবং প্রেয়ার করতো, তারপরে চলে যেত ক্লাসে। তা এইসব বাচ্চাদের সাথে আমি কাজ করেছি প্রায় ২-২.৫ বছর। এইসব বাচ্চাদের সাথে আমি কাজ করেছি এবং আমি ভালো মতো ট্রেন হয়েছি যে বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, কিভাবে তাদেরকে পড়াশোনার দিকে মনোযোগ করানো যায়। তো সেখানে আমি ক্লাস 8 পর্যন্ত, আমি ক্লাস 8 না 9-এরও বায়োলজি নিয়েছি। আমি ক্লাস 9 পর্যন্ত পড়িয়েছি, যেহেতু আমার এইচএসএ বায়োলজি ছিল এবং আমার ছেলে তখন ক্লাস 8-9-এ পড়ে, তাকে আমি সম্পূর্ণ গাইড করতাম, যার জন্য আমাকে পড়ানোর দায়িত্বটা দিয়েছিল বায়োলজি। সেখান থেকে আমরা এলাম দিল্লি। আবার দিল্লিতে আসার পরে আমি কিছুদিন দিল্লি রায়ন ইন্টারন্যাশনালে চাকরি করছি। সেটা এমন কিছু স্কুল নয়, ওখানে ওটাও নর্মাল স্কুলে আমি বলবো। সেখানেও আমি সেরকম কিছু শিখিনি, ফিল্মি সঙ্গে বেশি ইউজ হতো ওই স্কুলে। যাই হোক, তারপরে আমি এলাম শিক্ষান্তর। শিক্ষান্তরে আসার পরে আমি দেখলাম যে কোথায় এলাম আমি। স্কুলটা পুরো মানে গাছগাছালিতে ভরা। তখন 2টো সেকশন ছিল, এখন 3টে সেকশন হয়ে গেছে, মানে কেজি সেকশন, প্রাইমারি সেকশন এবং হায়ার সেকশন। তো সেই স্কুলে এসে আমাদেরকে প্রথমে 1 মাস ট্রেনিং দেওয়া হতো বাচ্চাদেরকে কিভাবে ট্রেন করতে হবে, কারণ ওই স্কুলের নিয়ম ছিল অটিস্টিক বাচ্চা এবং নর্মাল বাচ্চা একসাথে পড়াশোনা করবে। এবার অটিস্টিক বাচ্চা আর নর্মাল বাচ্চা তো এক নয়। অটিস্টিক বাচ্চাদের অনেক আবদার থাকে, তারা ঠিক করে বলতে পারে না, তারা ঠিক করে বোঝে না।
তাদেরকে কিভাবে বোঝানো। নর্মাল বাচ্চাদের মধ্যে অনেক আছে অ্যাগ্রেসিভ বাচ্চা, যারা মারপিট করে, যারা একে অন্যের মানে টিফিন খেয়ে নিচ্ছে, পেন্সিল ভেঙে দিচ্ছে, তাদেরকে কিভাবে ট্রেন করতে হয়। পুরো স্কুলটার মধ্যে সাইকেল বানানো ছিল। কোনো টিচার যদি দেখতো যে কোনো বাচ্চা এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছে ক্লাসে সেদিন, সেই বাচ্চাকে নিয়ে, দুটো করে টিচার থাকতো এক একটা ক্লাসে, সেই বাচ্চাকে নিয়ে ওই রাস্তায় ঘুরে বেড়াতো স্কুলের ভেতরে, এবং বাচ্চার সাথে গল্প করতো, বাচ্চাকে বোঝানো হতো। আর একটা আমাদের টিলার মতো করা ছিল, আমরা মাউন্ট বলতাম, ওখানে গিয়ে বসতো, ওখানে গল্প করা হতো। আমি মিউজিক টিচার ছিলাম, আমার ক্লাসে আসতো ওই ওই যে যারা অটিস্টিক বাচ্চা, তারা এসে मैं तो दीदी के गोदी में बैठूंगी, এবার দিদির গদিতে বসে গেল। এবার বাকি বাচ্চারা যারা মানে নর্মাল, তারাও তো বলবে আমরাও দিদির কাছে বসবো, তারাও এসে দিদির চতুর্দিকে বসে গেল। ওই স্কুলে নিয়ম ছিল দিদি আর ভাইয়া বলা, এবং আমরা টিচাররাও একে অন্যকে দিদি ভাইয়া বলতাম। শুধু টিচাররা নয়, যারা আমাদের হেল্পিং, যারা দিদিরা ভাইয়ারা ছিল, গার্ড যারা ছিল, তাদেরকেও আমরা দিদি ভাইয়াই মানে বলতাম, এবং এখনো ওই স্কুলে বলা হয় তাই। কারণ আমি কিছুদিন আগেও ঘুরে এসেছি, আমাকে অনেকেই চিনতে পেরেছে। যাই হোক, তো সেই স্কুলে কোনো ফিল্মি সং চলতো না। আমাকে প্রথম দিন থেকে বলা হয়েছিল, স্বাতী তুমি নিজে গান বানাবে, নিজে গান সুর দেবে, সেই গানই আমাদের স্কুলে চলবে। এবং আমাকে বলেছিলেন যে তোমাদের রবীন্দ্রসঙ্গীত, অনেক ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত আছে, সেগুলোকে হিন্দিতে করো, বা তোমাদের ফোক সং, এত ভালো ভালো ফোক সং, এত ভালো ভালো সুরে আছে, সেগুলো তুমি কিছু লিখো, লিখে সেই সুরে তুমি গান বানাও। এবার সেই স্কুলের যে অ্যানুয়াল অনুষ্ঠান হতো, অ্যানুয়াল প্রোগ্রাম, সেটার নাম ছিল হামারা মঞ্চ। আমাদের হামারা মঞ্চের একটা গান ছিল, এবং প্রত্যেকটা স্কুলে না নিজস্ব একটা সং হয়, নিজস্ব একটা গান হয়। শিক্ষান্তরেরও আলাদা গান ছিল, রায়নেরও আলাদা গান ছিল। তো আর হামারা মঞ্চের গান, তাছাড়া হামারা মঞ্চে যত অনুষ্ঠান হতো, সব অনুষ্ঠান মানে যত গান হতো, সব গান আমাকে মানে কিছু দিদিরা লিখে দিত, কিছু হিন্দি টিচারকে দিয়ে লিখাতাম, কিছু আমি লিখতাম, হিন্দি টিচারকে দিয়ে কারেকশন করতাম, কারণ আমি হিন্দির গ্রামার তো অত জানি না ভালো। তা হিন্দি গ্রামারে আমার ভুল হতো, তা হিন্দি টিচারকে দিয়ে কারেকশন করে আমি সুর দিতাম। সারা দিন পাগলের মতো সুর দিয়ে যাচ্ছি। আর এই বাচ্চাদেরকে এইভাবে আমি মানে এইভাবে আমাদেরকে তার মধ্যে ক্লাসও নিতে হতো। এই নয় যে সুর বানাচ্ছি বলে আমাকে ক্লাস নিতে হচ্ছে না। ওই স্কুলে বেল ছিল না, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা মানে ম্যাথ, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি, হিস্ট্রি, প্লাস মিউজিক, ডান্স, থিয়েটার, এগুলো আলাদা আলাদা স্লট দেওয়া হতো। সেই স্লট অনুযায়ী টিচাররা বাচ্চাদেরকে আমাদের ক্লাসে ক্লাসে নিয়ে আসতেন, এবং আমাদেরকেও সেই স্লট অনুযায়ী রেডি থাকতে হতো। কোনো দিন কোনো রকম, আজ পর্যন্ত কোনো রকম কোনো তার অবহেলা হয়নি, কোনো দিন বেল বাজেনি ওই স্কুলে। ওই স্কুলে কোনো ইউনিফর্ম নেই, টিচারও যে যা খুশি পরে যেতে পারে, সভ্য ড্রেস। বাচ্চাদেরকে বলা হয়েছিল যে নর্মাল ড্রেস পরাতে, এবং বাচ্চারা স্কুলে আসার জন্য পেরেন্টস এসে বলতো যে স্যাটারডে সানডে আমরা বাচ্চাদেরকে সামলাতে পারি না, কবে স্কুল যাবে, কখন স্কুল যাবে, এইরকম মানে বাচ্চারা ছিল ওই স্কুলে। এত এত ভালো, এত মানে এত দিদি ভাইয়াদের সাথে এত অ্যাটাচড। তো আমি এই শিখেছি শিক্ষান্তরে। দ্বিতীয়ত, এই যে অ্যাগ্রেসিভ বাচ্চাকে সামলানো শিখেছি। এবং যেহেতু আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করেছি, সেই জন্য আমাকে আমাকে একেবারে কাউন্সিলর জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেন কাউন্সিলিং করো না, তুমি তো কাউন্সিলিং করতে পারো। তো তখন আমি বলেছিলাম যে আমার এই লাইনেই আমি ঠিক আছি। মিউজিক এবং থিয়েটারের ক্লাস নিতে হতো, যেহেতু আমি দিল্লিতে দীর্ঘ 13 বছর দিল্লিতে থিয়েটার প্ল্যাটফর্ম, একটা গ্রুপ থিয়েটার আছে দিল্লিতে, প্রায় 17-18টা গ্রুপ থিয়েটারের মানে বাংলা গ্রুপ থিয়েটার, রেজিস্টার গ্রুপ থিয়েটার গ্রুপ আছে, তার মধ্যে থিয়েটার প্ল্যাটফর্মে আমি রেগুলার অভিনয় করেছি। আর তাছাড়া আমি তো ছোটো থেকে মানে অভিনয় স্টেজে করেই আসছি, আবৃত্তিও করে আসছি, তো আমাকে সেই ক্লাসগুলোও নিতে হতো। হামারা মঞ্চের সময় যখন ডান্স টিচাররা ওভার বাউন্ডেড হয়েছে, তখন কিছু কিছু নাচের কোরিওগ্রাফিও আমাকে করতে হয়েছে, কিছু কিছু নাচও আমাকে শেখাতে হয়েছে। এবং সেগুলো শেখানোর সময় বলে দেওয়া হতো তোমার নাচ যেন ওনাদের থেকে আলাদা হয়, কারণ ওনারা একজন ছিলেন ওড়িশি, একজন ছিলেন ভারতনাট্যম, তোমার তোমার নাচ যেন অন্য স্টাইলে হয়। তো আমি একটু যোগা দিয়ে, একটু মডার্ন ডান্স দিয়ে, এইভাবে করে আমি নাচ বানাতাম। তো এইভাবে আমি শিখেছি। তো তার জন্য আমার কোনো, এই জন্য আমার কোনো ডিগ্রি বা ডিপ্লোমার দরকার পড়ে না। আমি বাচ্চাদেরকে ট্রেন এমনিই করতে পারি, এত শিখেছি আমি সারা জীবন। আর তাছাড়া এয়ারফোর্সে আমাদের হয় আফওয়া, এয়ারফোর্স ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, AFFWA। সেই অ্যাসোসিয়েশনের আমি সবসময় বাচ্চাদেরকে, লেডিসদেরকে সবসময় শেখাতাম আমি, যার জন্য আমি এইসব বাচ্চাদেরকে ট্রেন করা আমি শিখে গেছি। এবং আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার কাছে
কাউন্সিলিংয়ের জন্য বা ট্রেনিংয়ের জন্য নিয়ে আসতে চান, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। আমি কালকেও আমার নাম্বার দিয়ে দিয়েছি, আজকে আবার দিচ্ছি 9560242770। আমি থাকি বর্ধমান রেনেসা টাউনশিপে। যারা বর্ধমানে বা রেনেসাতে আছো তারা আমার কাছে ডাইরেক্ট আসতে পারো। যারা দূর থেকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও অনলাইনে আমাকে কন্ট্যাক্ট করতে পারে। আসি তাহলে, নমস্কার।